দীঘা। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই দেখেছো বা ইউটিউবে দেখে থাকবে যে হাওড়া থেকে কিন্তু দীঘা আসার প্রচুর ট্রেন রয়েছে, কিন্তু দীঘা থেকে হাওড়া ব্যাক করার একটা ঠিকঠাক ট্রেন আজকে দেখাতে চলেছি, যেটা মর্নিংয়ে থাকে আর ঠিকঠাক সময় কিন্তু তোমাদেরকে হাওড়াও পৌঁছে দেবে। হাওড়া থেকে যারা ফার্দার এগিয়ে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই ট্রেনটাই সবথেকে ভালো। তো আজকে আমি ট্রাভেল করছি ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আর ট্রেনের যদি কোচ পজিশনের কথা বলি, 3টে এসি কম্পার্টমেন্ট, আর সেকেন্ড সিটিং রয়েছে 10টা, আর জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে 3টে। দীঘার দিক থেকে যখন হাওড়ার দিকে আসবে ট্রেনটা, তখন জেনারেল কম্পার্টমেন্ট ট্রেনের পিছনের দিকে থাকবে, আর যখন হাওড়া থেকে আবার দীঘা আসবে তখন অবভিয়াসলি উল্টো করে নাও, সামনের দিকে 3টে জেনারেল কম্পার্টমেন্ট থাকবে। আর আজকের আমাদের ট্রেনকে হাওড়া নিয়ে যাচ্ছে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা হচ্ছে টাটানগরের ম্যাপ 7 ইঞ্জিন রয়েছে আজকের আমাদের ট্রেনের সঙ্গে। আর আমাদের এই ট্রেনের হাওড়া থেকে দীঘার ভাড়া হচ্ছে জেনারেলের জন্য 90 টাকা, এবং যে 2S রয়েছে 2Sের জন্য 105 টাকা, আর যে এসি কম্পার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে 380 টাকা। তো এই ট্রেনের আমি দীঘা থেকে হাওড়া এন্ড টু এন্ড ভাড়া বললাম। আর আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারও রয়েছে, তো তোমরা যারা ট্রেনে বসে টুকটাক স্ন্যাক্স খাওয়ার চিন্তা করছো তারা কিন্তু খুবই ইজিলি এখান থেকে পেয়ে যাবে। আমি ট্রাভেল করছি সেকেন্ড সিটিং কম্পার্টমেন্টে, আর আমার কোচ নম্বর হচ্ছে D6। এই সেকেন্ড সিটিংয়ের কিন্তু 10খানা কম্পার্টমেন্ট রয়েছে। আর আজকে আমরা দুজন যেহেতু ট্রেনে ট্রাভেল করছি, তো দুটো সিট, একটা হচ্ছে 9 নম্বর আর একটা হচ্ছে 40 নম্বর, এই দুটো সিট আজকে আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে। শুধু দীঘার জাস্ট ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার রয়েছে, প্রায় মনসুন সিজন এটা। তো এরকম সুন্দর কিন্তু একটা ওয়েদার আজকে আমরা সারাটা জার্নিতে দেখতে পাবো। তো ফাইনালি আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, চলো এবার উঠে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় 10টা 40, দীঘা থেকে 5 মিনিটের বিলম্বের সঙ্গে ছেড়ে দিল আমাদের ট্রেন দীঘা হাওড়া ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো সময়ের থেকে 5 মিনিট বিলম্বে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই হচ্ছে আমাদের ট্রেন, পুরো ট্রেনটাই কিন্তু LHB কম্পার্টমেন্টের সঙ্গে রয়েছে। আর আমি এই জার্নিটা করছি মনসুন টাইমে, সেই জন্য কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর চারিদিকের পরিবেশ কিন্তু দারুণ। চলে এসেছি আমাদের ট্রেনের প্রথম হল্ট রামনগর। আর এইখানে আমাদের ট্রেনের আসার সময় থেকে 5 মিনিট ডিলে করেছে কিন্তু আসতে, 5 মিনিট দেরিতে এসছে আমাদের ট্রেন। আর রামনগর হচ্ছে আমাদের ট্রেনের প্রথম হল্ট। আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে হয়তো এর পরের স্টেশনগুলোতে আমি নামতে পারবো না, তো দেখা যাক কতগুলো স্টেশন কভার করা যায়। আর রামনগর আসতে আসতেই কিন্তু আবার প্রচণ্ড জোরে বৃষ্টি আসলো। ছেড়ে দিল রামনগর। আর এখন পাশ থেকে যে EMU লোকালটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা হচ্ছে মেচেদা দীঘা লোকাল। এই লোকাল ট্রেনটা মাত্র 45 টাকার বিনিময়ে তোমাদেরকে দীঘা নিয়ে চলে আসবে। আর এই মেচেদা লোকাল যেটা বলে, এই লোকাল ট্রেনটা কিন্তু তোমাদের সাঁতরাগাছি থেকে ছাড়ে। তো সাঁতরাগাছি থেকে প্রথম মেচেদা আসে, তারপর মেচেদা থেকে আবার দীঘা মেচেদা লোকাল নামে আসে। তো তোমরা সাঁতরাগাছি থেকে এই লোকালে চেপে কিন্তু দীঘা আসতে পারো। আর এই ট্রেনের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে, তোমরা ফুল ডিটেলস কিন্তু ওই ভিডিওটা থেকে পেয়ে যাবে।
11:14 সময়ের থেকে 10 মিনিট দেরিতে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট কাঁথি। আর এই কাঁথিতে আমাদের ট্রেন 1 মিনিটের জন্য থামবে। কাঁথি কিন্তু আমাদের ট্রেনের ইম্পর্ট্যান্ট একটা হল্ট। আর কাঁথির নাম তোমরা সবাই শুনেছো, এমন কেউ নেই যে মেদিনীপুরের কাঁথির নাম তোমরা শোনোনি। তো রামনগর ছিল আমাদের ট্রেনের প্রথম হল্ট। আর তোমরা যারা মন্দারমণি যেতে চাইছো তাদের কিন্তু রামনগরেই নামতে হবে। আর এই দীঘা মেচেদা রুটে কিন্তু তোমরা প্রচুর বাঁক পাবে। মানে এইরকম ট্রেনটা সামন থেকে পেছন পর্যন্ত পুরো ঘুরছে, পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাবে। এই রুটে কিন্তু প্রচুর বাঁক, একেবারে সাপের মতন এঁকে মেঁকে ট্রেনটা চলবে। আর আমাদের এই রুটের স্পিড লিমিট হচ্ছে 100, তো ট্রেনটা কিন্তু পুরো তার ম্যাক্সিমাম স্পিডেই কিন্তু মেনটেন করছে। আর এই রেলপথটা যে কি লেভেলের সুন্দর লাগে বর্ষাকালে, একবার কেউ যদি না এই ট্রেনে জার্নি করো তাহলে কিন্তু ভাবতেই পারবে না যে এত লেভেলের সুন্দর হয় বর্ষাকালে। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আমাদের ট্রেনের তৃতীয় হল্ট তমলুক। এই হচ্ছে তমলুক রেল স্টেশন। আর এখনও পর্যন্ত আমাদের ট্রেন 20 মিনিট দেরিতে এসছে তমলুক স্টেশনে। আমরা এসে পৌঁছালাম মেচেদা পাঁশকুড়া বাইপাস লাইনে। এই লাইনটা হয়েই কিন্তু আমরা এখন মেন লাইনে উঠতে চলেছি। তো সামনে দিয়ে কোনো একটা ট্রেন যাওয়ার কারণে আমাদের ট্রেন এখানে থেমে গিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা দারুণ বাঁক হয়ে কিন্তু আমাদের ট্রেনটা মেন লাইনের সঙ্গে অ্যাড হবে। আর এইখানে থেমে থাকাকালীন সামনের তালগাছে দেখলাম প্রচুর বাবুই পাখির বাসা ঝুলছে।
তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ক্যামেরাতে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি না, কিন্তু এই সামনের তালগাছটাতে প্রায় 30-40খানা বাবুই পাখির বাসা রয়েছে। এগুলো কিন্তু এখন প্রচুর বিরল, আর দেখাই যায় না বললে চলে। আর এই যে সামনের মেন লাইন হয়ে কোনো একটা ট্রেন বেরোচ্ছে, এই ট্রেনটা বেরোনোর পরেই আমাদের ট্রেনকে ছাড়ার সিগন্যাল দেয়া হবে বলে মনে হচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেন হাওড়া খড়গপুর মেন লাইনের উপরে উঠে গেল। তো এসে গেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের বাথরুমে। আর বাথরুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছ একটা মিরর রয়েছে, যথেষ্ট সুন্দর কিন্তু। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম। তো যেমনটা হয় আর কি, ওখানে আমি দেখাবো না, কারণ খুব নোংরা বাথরুমটা, মানে ফ্ল্যাশ করেনি আগে যে ইউজ করেছে। তাছাড়া কিন্তু ওভারঅল বাথরুমের কন্ডিশন ভালো, খারাপ নয়। হয়তো এই বাথরুমটাই এমন, অন্য বাথরুমগুলো হয়তো ভালো হলেও হতে পারে। আর আমাদের ট্রেন এখন এন্টার করছে মেচেদা স্টেশন। এই মেচেদা স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের হল্ট রয়েছে। আমি কিন্তু এই মেচেদা স্টেশন কভার করছি না, এরপর থেকে যে কটা স্টেশন আসবে আমি আর কভার করব না। তোমরা অবশ্যই দেখেছো এই স্টেশনগুলো খুবই কমন। তো এরপরে আমরা একেবারে ডাইরেক্ট হাওড়াতে গিয়ে কথা বলবো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যে চিমনিগুলো থেকে কি অঢেল ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। তো অনেকটাই পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু এই পরিবেশ দূষণটা না হলে আমরা আবার আলোতে থাকতে পারবো না। যাই হোক, তো এরপরেই আসবে কোলাঘাট নদী। আর এখন আমাদের ট্রেন ক্রস করছে কোলাঘাট স্টেশন, আর এই কোলাঘাট স্টেশনের জাস্ট পরেই শুরু হয়ে যাবে কোলাঘাট নদী। আর এই কোলাঘাট নদীর উপরেই পরে হচ্ছে আমাদের কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ। কি বিশাল আকৃতি নদী, শুধু এটা দেখো। আর এই বর্ষাতে কিন্তু প্রচুর জল রয়েছে নদীতে। তো ট্রেনের প্যান্ট্রির খাবার টেস্ট করার জন্য আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম এগ চাউমিন। এগ চাউমিনের দাম নিয়েছিল 50 টাকা। যদি টেস্টের কথা বলি তাহলে অ্যাভারেজ টেস্ট। আর আমাদের এই ট্রেনের তমলুক জংশনের পর থেকে স্পিড বেড়ে হয়েছে 130। এখন এই ট্রেন কিন্তু সুপার ফাস্ট ক্যাটাগরির একটা ট্রেন। আর আমাদের ট্রেন কিন্তু তার সম্পূর্ণ যে গতি রয়েছে সেই গতিতেই কিন্তু চলছে। তো আমাদের ট্রেন এখন 130 kmph চলছে, সেই কারণেই কিন্তু তাম্রলিপ্ত একটা সুপার ফাস্ট ক্যাটাগরি ট্রেনের শ্রেণীতে ফেলা হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ট্রেনের একেবারে লাস্ট হল্ট, এটা সাঁতরাগাছিতে। আর সাঁতরাগাছিতে আমাদের ট্রেনের যে সময় পৌঁছানোর কথা ছিল তার থেকে 40 মিনিট দেরিতে এসে পৌঁছেছে সাঁতরাগাছিতে। তো এরপর আমরা ডাইরেক্ট এবারে হাওড়াতে গিয়ে কথা বলবো। আর এটাই আমাদের ট্রেনের কিন্তু লাস্ট হল্ট সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশনটা কিন্তু প্রচুর বড়। অবশেষে আমরা এখন ক্রস করছি টিকিয়াপাড়া কারশেড। এরপরেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন স্টেশন আসতে চলেছে।
এই যে দেখা যাচ্ছে সামনে আমাদের আইকনিক হাওড়া ব্রিজ, এই দৃশ্যটা কিন্তু হাওড়া স্টেশনে আসলে তোমরা সাধারণত দেখতে পাবে। আর এই জন্যই কিন্তু হাওড়া এত ফেমাস। আর আমাদের ট্রেনকে নতুন কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। আর এই 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস নামে দীঘার উদ্দেশ্যে আবার রওনা দেবে। তো একটাই রেক, দুটো নামে চলে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন স্টেশন হাওড়া। হাওড়া স্টেশনে ট্রেনটি 25 মিনিট মতন দেরি করেছে, আর 25 মিনিট দেরিতে পৌঁছে গিয়েছে। এর থেকেও বেশি দেরি করে, কিন্তু আজকে 25 মিনিট মতন দেরি করেছে হাওড়া আসতে। আর মোটামুটি রানের কথা যদি বলি ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না। তো এই হচ্ছে আমাদের দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের একটা ওভারঅল জার্নি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও আরও কিন্তু ফিউচারে প্রচুর আসছে, তো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো। চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।